আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাবুন লাইসা আলাল মুসলিমি ফি আবদিহি সাদাকা আবি ক্বালা হাদাসানা মুসাদ্দাদুন ক্বালা হাদাসানা ইয়াহইয়া ইবনু সাঈদিন আন খুসাইম ইবনে ইরাক ইবনে মালিকিন ক্বালা হাদাসানি আবি আন আবি হুরায়রাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায় আল হাদিস তাহবিলুন তাহবিলান, এইরকম কয়েক রকমের পড়া যায়। একটা বক্তব্য হযরত ইমাম বুখারী হুজুরের নিকটে এসেছে, কিন্তু দুইটা সনদে, নিচের দিক দিয়ে দুইটা সনদ। এখানে দেখা যাচ্ছে মুসাদ্দাদ হুজুরের মাধ্যমে একটা সনদ, সুলাইমান ইবনে হারব আর একজন উস্তাদের থেকে একটা সনদ, কিন্তু উপরের দিকে গিয়ে দেখা গেল যে ওই হজরতে আবু হুরায়রার ওখানে যে যুক্ত হয়ে গেছে। তাহলে তাহউইলে সনদ বলা হয় এইটাকে। এতে এইরকম দুইটা সনদ উল্লেখ করলে তখন সেই বক্তব্যটার মধ্যে অতিমাত্রায় দৃঢ়তা প্রতিষ্ঠিত হয়। তো মনোযোগ দিন, শুনুন। আলহামদুলিল্লাহ, সংক্ষিপ্ত আমরা দুইটা বাব আপনাদের উদ্দেশ্যে বলছি। লাইসা আলাল মুসলিমি ফি আবদিহি সাদাকাতুন, এখানে হেডিংটা হলো এই যে একজন মুসলমান পুরুষ হতে পারেন, মহিলা হতে পারেন। একজন মুসলমান পুরুষও হতে পারেন, মহিলাও হতে পারেন। তা এখন তার ব্যক্তিগত পারিবারিক কাজকর্ম করে দেওয়ার জন্য তিনি বৃদ্ধ বয়স্ক দৌড়াদৌড়ি করে বাজারে যাওয়া, আর এই পশুগুলি চারণভূমিতে নেওয়া ও আনা, একটা তার ম্যানেজার, একটা রাখাল তার দরকার। তা একজন মাত্র কৃতদাস কিনে এনে রেখেছেন তিনি পারিবারিক খেদমতের জন্য। তাহলে এখন এই একজন মাত্র কৃতদাস, তার মধ্যে কি হবে না, তার মধ্যে তার যে মূল্য সেইটার উপরে জাকাত ধরা হবে না। সেইটার মনে করে নেন আপনার সেই জমানায় হয়তো দেখা গেল যে 10,000 দিরহাম, সেই 10,000 দিরহাম আছে, তার উপরে জাকাত ফরজ হবে তা না। এটা তো ব্যক্তিগত পারিবারিক যেমন খেদমতের জন্য। এটা আমরা বলেছি না, বর্তমান জমানায় একজনের যদি অফিস আদালতে যাতায়াত করে কর্মক্ষেত্রে দেখা গেল যে এইটা বাড়ির থেকে অনেক দূরে, তার কর্মক্ষেত্র 10 মাইল দূরে, মোটরসাইকেলে যায় আসে। মোটরসাইকেল না হলে তো চাকরিটা থাকবে না, কি করে সে যাবে? তাহলে এই পরিস্থিতিতে এই মোটরসাইকেলটার মূল্য যেমন ধরা যাবে না, একটা খাটের মধ্যে ঘুমায়, অনুরূপভাবে পাখায় একটু বাতাস খায়, তো অনুরূপভাবে হাঁড়ি পাতিল ডেকছি কাপড় চোপড় পরিধান তো করতে হবে, এগুলি যেমন ধরা যাবে না। হাজাতে আসলিয়া বলা হয়, হাজাতে আসলিয়া, অনুরূপভাবে ওই হাজাতে আসলিয়ার মধ্যেও একজন কৃতদাস, ওর মধ্যে জাকাত হবে না, সাদাকাতুন জাকাত হবে না। তাইলে এখানে এখন তো হেডিংটা শুনলেন, এখন হাদিসখানা শুনুন। কিন্তু ভালো করে আপনাদেরকে বুঝে নিতে হবে। মনে করুন একজন কৃতদাস ক্রয় করে এনে ব্যবসা করে, সেই জমানার মনে করুন 50টা কৃতদাস কিনে আনছে সিরিয়ার মার্কেট থেকে, মদিনা, ইয়ামান, এই সমস্ত এলাকায় বিক্রি করে দেয়। সেই জমানায় মানুষ বিক্রি হতো। তো রসুল্লাহ তো কৌশল গ্রহণ করছিলেন, এক একটা গুনার কাজ করলে আল্লাহ বললেন যে তাহলে একটা কৃতদাসকে মুক্ত করো, তাহলে গুনাহ ক্ষমা করে দিও। এইভাবে বিভিন্নভাবে স্বাধীন করে আল্লাহর ইসলামে দেওয়া হয়েছিল। কিন্তু কৃতদাস, এই কৃতদাস এটার ব্যবসা তো চালু ছিল। তা এখন 100 কৃতদাস যদি একজনের হয়, তা সেই কৃতদাসগুলির একটা মূল্য আছে না, ধরেন 10,000 দিরহাম করে। তাহলে দেখা যাচ্ছে যে কি পরিমাণে টাকা এই পণ্যের মধ্যে তার জড়িত আছে, অর্থাৎ সেগুলো বিক্রি দিলেই তো টাকা, তা সেখানে জাকাত হবে না। এটা একটা কথা হলো নাকি? তো অতএব সেগুলি সম্পর্কে আমরা বিস্তারিত পরে আলোচনা করব। তাহলে শুনুন, সনদটা শুনুন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ মুসাদ্দাদ, তার উস্তাদ ইয়াহইয়া ইবনে সাঈদ, তার উস্তাদ খুসাইম ইবনে ইরাক ইবনে মালিক, তার উস্তাদ হলেন ওনার বাপ। এই যে খুসাইম, তার বাপ হলো ইরাক ইবনে মালিক, আর ইরাক ইবনে মালিক উনি হচ্ছেন তাবিঈ। ওনার উস্তাদ হযরত আবু হুরায়রা আনিন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা শুনিয়ে হাদিসখানা বর্ণনা করছেন। তাহলে এখানে ওই যে হায় আল হাদিস তাহবিলুন তাহবিলান, আর আরেকটা সনদ যেটা, এটাও শুনিয়ে নিন। আবি ক্বালা হাদাসানা সুলাইমান ইবনে হারবিন ক্বালা হাদাসানা ওয়াহিব ইবনে খালিদিন ক্বালা হাদাসানা খুসাইম। এখানে খুসাইম আর আগে অনুরূপভাবে খুসাইম, তাহলে খুসাইমে গিয়ে তো মিলল।
হাদাসানা খুসাইম ইবনে ইরাক ইবনে মালিক আন আবিহি আন আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লাইসা আলাল মুসলিমি সাদাকাতুন ফি আবদিহি। একজন মাত্র ব্যক্তিগত ম্যানেজার, লোকটা বাড়ির লোকটা বুড়ো, গরু ছাগলগুলো মাটি খেতে নেওয়ার জন্য তার একটা কৃতদাস লাগেই লাগে, এটা তার ব্যক্তিগত ব্যবহারের জিনিস। এর মধ্যে এর মূল্যের উপরে আবার জাকাত বসানো হবে না, ইসলামে জাকাত বসাবে না। বাণিজ্যের জন্য যদি তার কাছে বহু কৃতদাস থাকে সেগুলির মূল্যের উপরে জাকাত হবে। ওয়ালা ফি ফারাসিহি। আর এখন আমাদের বর্তমান জমানায় যেমন একটা মোটরসাইকেল, অনুরূপভাবে সেই জমানায় এই এক মরুদ্যান থেকে আর এক মরুদ্যানে একটু দূরের দেশে যাওয়ার জন্য তখন একটা ঘোড়া, একটা শক্তিশালী ঘোড়া, একটা উট বাহন, একটা বাহন তো তাকে দিতে হবে, না হলে এই মরুভূমির রৌদ্রের মধ্য দিয়ে যাবে কি করে। তাইলে ওই যে একটা ঘোড়া আর একটা কৃতদাস, এটা ব্যক্তিগত মাল হিসাবে সেগুলির মধ্যে জাকাত বসবে না। এই যে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হলেও হাদিসটা, আল্লাহর নবী এইটা ক্ষমা ও মার্জনা করলেন, একটা ঘোড়া আর একটা কৃতদাস এটা জাকাতের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। ওর মূল্য ধরে জাকাত ফরজ হয়েছে তোমার উপরে, এই কথা বলা যাবে না। মোসাদ্দেক জাকাত কালেক্টর বলবে ঠিক আছে এই একটা কৃতদাস আর এই একটা ঘোড়া এটা আলাদা রাখেন, কিন্তু আপনার এই যে এখানে ব্যবসা বাণিজ্য করবার জন্য 100 কৃতদাস দাসী আপনার আছে, আর এই যে অনেকগুলি আপনার ব্যবসায়ের ঘোড়া আছে, খচ্চর আছে, গাধা আছে, অনুরূপভাবে এই সমস্ত মাল আছে, সেগুলির মূল্যের উপরে আইন অনুপাতে জাকাত হবে। আলহামদুলিল্লাহ, এটা আমরা জানতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক নসিব করুন। আজকের এই পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।